বাংলাদেশের সবচেয়ে প্রতিভাবান ওপেনার হয়েও কেন বারবার সুযোগ হারাচ্ছেন তানজিদ হাসান তামিম? আন্তর্জাতিক ক্রিকেটে দুর্দান্ত ফর্ম, বড় মঞ্চে নিজেকে প্রমাণ করার প্রস্তুতি সবকিছু থাকা সত্ত্বেও কেন পাকিস্তান সুপার লিগে শুধু বেঞ্চেই বসে থাকতে হচ্ছে এই তরুণ তারকাকে? যখন তার প্রতিভা পুরো বিশ্বকে চমকে দেওয়ার কথা, তখন কেন তাকে বসিয়ে রাখা হচ্ছে? এটা কি কৌশলগত সিদ্ধান্ত নাকি বড় কোনো ভুল? চলুন জেনে নিই বিস্তারিত। বাংলাদেশ ক্রিকেটে নতুন তারকার উত্থান সবসময় আলোচনার বিষয়, আর সেই আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন তানজিদ হাসান তামিম। ব্যাট হাতে তিনি বিধ্বংসী, আক্রমণাত্মক এবং ভবিষ্যতের তারকা হিসেবে বিবেচিত। আন্তর্জাতিক ক্রিকেটে তার পারফরমেন্স ইতিমধ্যেই নজর কাটছে সবার। গত বছর আন্তর্জাতিক ক্রিকেটে দুর্দান্ত ফর্মে ছিলেন এই তরুণ ওপেনার। 2019 সালে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ ছক্কা হাঁকানো ব্যাটারদের তালিকাতেও তিনি ছিলেন উপরের দিকে। এমনকি সর্বশেষ পাকিস্তান সিরিজে তার পারফরমেন্স ছিল আরও বেশি নজরকাড়া। সেই সিরিজে তিনি একটি সেঞ্চুরি হাঁকান এবং হন দলের সর্বোচ্চ রান সংগ্রাহক। এই পারফরমেন্সের পুরস্কার হিসেবেই তিনি সুযোগ পান পাকিস্তান সুপার লিগে। কিন্তু সেখানে গিয়ে যেন বদলে গেছে দৃশ্যপট। তার দল পেশোয়ার জালমির হয়ে একের পর এক ম্যাচে তাকে বসিয়ে রাখা হচ্ছে বেঞ্চে। দলের তৃতীয় ম্যাচেও তাকে একাদশে রাখা হয়নি, যা অনেক সমর্থকের জন্য হতাশার। কিন্তু এই সুযোগের ধারায় তানজিদ তামিম এখনও বাইরে। আন্তর্জাতিক ক্রিকেটে দুর্দান্ত ফর্ম থাকা সত্ত্বেও পিএসএলে এখনও তার অভিষেক হয়নি। প্রশ্ন উঠছে কেন এই প্রতিভাবান ব্যাটারকে একাদশে রাখা হচ্ছে না? অন্যদিকে পেশোয়ার জালমির ব্যাটিং অর্ডারও বিশ্লেষণ করলে দেখা যায় শীর্ষ 5-এ কোনো বাহাতি ব্যাটার নেই। পুরো ব্যাটিং লাইনআপে মাত্র একজন বাহাতি ব্যাটারকে ব্যবহার করা হচ্ছে। অথচ তানজিদ তামিম দলে থাকলে এই ভারসাম্য আরও ভালো হতে পারত। বাহাতি ব্যাটারের উপস্থিতি প্রতিপক্ষ বোলারদের জন্য সবসময় বাড়তি চাপ তৈরি করে। দলে কুশল মেন্ডিসের মতো অভিজ্ঞ ব্যাটার আছেন, যিনি দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেটে ভালো পারফর্ম করে আসছেন। কিন্তু অনেক বিশ্লেষকের মতে তরুণ প্রতিভাকে সুযোগ দিলে দল আরও বৈচিত্র্যময় এবং আক্রমণাত্মক হতে পারত। তানজিদ তামিম অনুশীলনে নিয়মিত নিজের দক্ষতা দেখাচ্ছেন। ব্যাট হাতে তিনি প্রস্তুত, আত্মবিশ্বাসী এবং সুযোগের অপেক্ষায়। কিন্তু মূল ম্যাচে সেই সুযোগ না পাওয়াটা তার ক্যারিয়ারের জন্য কিছুটা বাধা হয়ে দাঁড়াচ্ছে। এদিকে পিএসএলে বাংলাদেশের আরেক ক্রিকেটার অভিষেক করলেও তানজিদের ক্ষেত্রে সেই সুযোগ এখনও আসেনি। এটি তার জন্য যেমন হতাশার, তেমনি বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের জন্য এক বড় প্রশ্ন। সব মিলিয়ে এই পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে তানজিদ তামিমের প্রতিভা এখনও পুরোপুরি ব্যবহার করা হচ্ছে না। হয়তো সঠিক সময়ে সঠিক সুযোগ পেলে তিনি পিএসএলে নিজের আগুন ঝরানো ব্যাটিং দিয়ে বিশ্বকে আবারও চমকে দিতে পারবেন। এখন দেখার বিষয় কবে তিনি সুযোগ পান এবং সেই সুযোগকে কতটা কাজে লাগাতে পারেন এই তরুণ ওপেনার।